বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে দ্বিতীয় দিনের মতো গণ অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়া নগরবাসী। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে ও ভেতরে অবস্থান নেয় অনেকে। সকাল 9টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন নগরবাসী। আন্দোলনকারীরা নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দেন। প্রধান কার্যালয় তালা দিয়ে নগর ভবনের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। মূল ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে তারা শপথ পড়াতে বিলম্ব হওয়ার প্রতিবাদ জানাতে থাকেন। আদালত যেই রায় দিয়েছে সেই রায়কে বাস্তবায়িত করার জন্য আমরা রাজপথে নেমে এসেছি। ডক্টর ইউনূসের সরকার, এনসিপি সরকার এটা জড়িত করে আমাদের শপথ গ্রহণ করতেছে না, কারণ কি? প্রয়োজনে আমরা নগর ভবন ঘেরাও করব এবং আমরা সকল প্রশাসনিক কাজ বন্ধ করে দিব। 30 তারিখের শপথ আমরা দলে ফিরে যাব না। আন্দোলনকারীরা নগর ভবনের মূল ফটক, আশেপাশের রাস্তা এবং প্রবেশ পথে অবস্থান নেওয়ার কারণে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সেবা প্রত্যাশীরা নগর ভবনে ঢুকতে না পেরে ফিরে যান। অনেক কর্মকর্তা গুরুত্বপূর্ণ কাজ থাকলেও সপ্তাহের শেষ কর্মদিবসে অফিস করতে পারেননি। মেয়র পদে বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বস্তরের জনগণ তার পাশে। ইশরাক হোসেনকে তার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিলে ঢাকা সিটি কর্পোরেশনের জনগণ উপকৃত হবে। শপথ বাক্য পাঠ করানো হোক এবং আমাদের এলাকার বিভিন্ন সমস্যাগুলো সমাধান, ওনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান হোক। খুব দ্রুত যেন ইশরাককে মেয়র শপথ করান এবং ইশরাককে তার দায়িত্ব ফিরিয়ে দেন। আগামী শনিবার সকাল 10টায় নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়ে দ্বিতীয় দিনের মতো গণ অবস্থান কর্মসূচি শেষ করে কর্মসূচিতে যোগ দেওয়া নগরবাসী। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।